তেলিয়ামুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে গোটা রাজ্যের মধ্যে রীতিমতো নজির সৃষ্টি করেছে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা। আবারও তেলিয়ামুড়ার একটি বিদ্যালয় পেতে চলেছে বহুতল বিশিষ্ট পাকা স্কুল বিল্ডিং। নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বে নির্মাণ স্থান পরিদর্শনের জন্য তেলিয়ামুড়ার শারদাময়ী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলটি পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা। বিধায়িকার সঙ্গে এই পরিদর্শনকালে এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া আর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক, এসডিও স্বপন দাস সহ অন্যান্যরা। এই স্কুল বিল্ডিংটি নির্মাণের জন্য 7,67,00,000 টাকা বরাদ্দ হয়েছে বলে জানান বিধায়িকা। এদিন এই প্রদর্শনকালে বিধায়িকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে আমাদের কাছে খুব আনন্দের। প্রথমেই আমি এই শারদাময়ী স্কুলের জমিটি যিনি দান করেছেন প্রয়াত সুধীর পাল মহোদয়, যিনি তেলিয়ামুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা, কারণ তিনি এই জমিটা তার মায়ের নামে দান করেছেন শুধুমাত্র বালিকা বিদ্যালয় করার জন্য। ওই সময়ে তিনি এই চিন্তাধারা করেছিলেন স্ত্রী শিক্ষা প্রসারে। আজকে রাজ্য সরকার এই স্কুলের জন্য 7,67,00,000 টাকা বরাদ্দ করেছেন এই স্কুলটাকে নতুন করে সাজানোর জন্য। এটা কনস্ট্রাকশন হবে। আমার দীর্ঘদিনের লড়াই ছিল বা দীর্ঘদিনের একটা প্রস্তাব ছিল রাজ্য সরকারের কাছে। আমাদের মাননীয় চেয়ারম্যান থেকে কাউন্সিলর প্রত্যেকেই শহরের এই বনেদি স্কুলটাকে নতুন করে সাজানোর লক্ষ্যে আমাকে নিয়মিত তারা অনুরোধ করতেন এবং আমি রাজ্য সরকারের কাছেও সেই বার্তা নিয়ে গেছি। আমরা খুশি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিদ্যালয়ের জন্য 7,67,00,000 টাকা বরাদ্দ করেছেন। একটা ত্রিতল বিশিষ্ট দালান এখানে হবে এবং এখানে পর্যাপ্ত রুম থাকবে। আগামী 50 বছর 100 বছরকে সামনে রেখে আমরা পরিকল্পনা করছি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। এটা আরও একটা বিষয় যে ইতিমধ্যেই আরও 2 বছর 3 বছর আগে এই বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম হিসেবে এটাতে উন্নীত করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা এটাতে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীও আমরা শুরু করব। একদম বিশাল একটা চাহিদা রয়েছে স্কুলে। শুধু তেলিয়ামুড়ার ছেলে মেয়েরা নয়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 22গড়িয়া বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে আসে। তো আগামী 50 বছর 100 বছরকে মাথায় রেখেই আমরা পরিকল্পনা করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চেয়ারম্যান রূপক সরকার, আমাদের কাউন্সিলর দাদা রয়েছেন বিমল রক্ষিত মহোদয়, আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হেডমাস্টার ইনচার্জ তিনি রয়েছেন এবং অন্যান্যরা রয়েছেন। আমরা সবাইকে নিয়েই আজকে স্কুল বিল্ডিং, আজকে স্কুল মাঠ আমরা পুরোটা দেখেছি এবং একটা পরিকল্পনাটা কিভাবে করবেন আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডির সঙ্গে ইন্দ্রজিৎ ভৌমিকের সঙ্গে আমরা কথা বলেছি। সেইভাবেই রিকোয়ারমেন্ট নিয়ে তিনি যাচ্ছেন, একটা ড্রাফট প্ল্যান করবেন, আবার আমরা বসে এরপরে ফাইনালি এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী দিনে এই স্কুল তেলিয়ামুড়ার সবচেয়ে বড় সুন্দর স্কুল হবে। এর আগে এত টাকা তেলিয়ামুড়াতে কখনো স্কুলের জন্য বরাদ্দ হয়নি। ধন্যবাদ রাজ্য সরকারকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে।